কমেন্ট লাইক হ্যাঁ বলে করে দিও। দিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীনুস ব্লগ। তো আজকে এই জাস্ট ব্যাগ ফ্যাগ রেডি ফেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাবো বেটা? বেটা কোথায় যাবো বলে দাও। কমল মাঠ। গোপাল মাঠ যাবো। তো আমরা এখন যাচ্ছি গোপাল মাঠ, ঠিক আছে। সকাল সকাল রেডি হয়ে গেছি, কালকে আমাদের মিটিং ছিল বর্ধমানে। তো একটু সন্ধে করে আসা হয়েছে, তারপরে আবার সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটুখানি। হ্যাঁ, আমার কতগুলো জিনিস চেঞ্জ করার ছিল, কেনার ছিল। তো এখন আজ জাস্ট আগে রেডিটা হয়নি, তারপরে কথা বলছি। তো জাস্ট আমি রেডি হয়ে গেছি এখন। তো এখন গোপালকে চান করানো হয়ে গেছে, ঐশ্বর্য চান করে নিয়েছে, আমি চান করে নিয়েছি। শুধু শ্রীনুকে চান করানো শুধু বাকি আছে। শ্রীনুকে শুধু ওইখানে গিয়ে তারপরে স্নান করবো, কারণ ওর শরীরটা ভালো নেই। ফালতু এখন স্নান করাবো। এখন যদি গাড়ি করে যাই ওর ঠান্ডা লেগে, মানে গাড়ি করে যাই না, গাড়ি করে যাবো তো রোডে ওর ঠান্ডা লেগে যাবে তা হাওয়াতে। তো গোপালকে আগে রেডি ফেডি করি, ঠিক আছে, তারপরে আমরা বেরিয়ে যাব। এখন অনেকটা দেরি হয়ে গেছে, 10টা 15 বাজে। ওখানে 11:30 11:15টার মধ্যে ঢুকবো। ঐশ্বর্য আবার ওইখানে গিয়ে আবার মাছ ফাছ কাটাকুটি রয়েছে। ওর আজকে মাছ খাওয়ার দিন, আজকে প্রচুর মাছ খাবে, আজকে প্রচুর মাছ খাবে। হলো গোটা 15-20 খান মাছ খাবে আজকে। তো আমরা ধুম মাছ চালে নিয়ে এখন বেরোচ্ছি, যাচ্ছি গোপাল মাঠের উদ্দেশ্যে। ওকে আজকে রাস্তায় খেতে দিইনি, খুব প্যাথেটিক সিচুয়েশন। পেট ঠান্ডা হয়েছে? হ্যাঁ, সেটা বিলটা ফুটলো আমার নামে, খেলে তুমিও কিন্তু আমার থেকে বেশি খেলে। কি বেশি খেলে? তুমি আমাকে বলেছো যে দুটো নিয়ে আসতে, দুটো। কি হয়েছে? কি লাগিয়েছে? কি লাগিয়েছে? মা আলু ভাজা 1 কিলো আলু হাতে লাগিয়েছে। এটা কি হচ্ছে এখন? আলু ভাজা আলু মা কেটে রেখেছে, আমার পোষায়নি। আর দুটো কাটছে, চাটনি চেপেছে। এখন সস টপার আসেনি তো। সস টপারটা কি? মাছ। আচ্ছা আচ্ছা, ক কিলো মাছ আসবে? 6 কিলো 7 কিলো আসবে এবারে। মোটে? কম আসবে এবারে। মোটে? কেউ তো নেই, দিদিরাও তো আসছে না, শুধু আমরা। কি আছে? তুই তো একাই 6-7 কিলো কেনে মনে হচ্ছে। মাছ ভাজা ওর শুরু হয় মাছ ভাজা থেকে, ঠিক আছে। একটা করে মাছ ভাজে, তারপর টপ করে, মানে 5-6টা লাগে টেস্ট করতে। তারপরে দুপুরবেলায় খাবার আছে, মানে মাছের ঝোল আছে, ঝাল আছে, টক আছে, সব নিয়ে ওর ভাজা 20-25 পিস মাংস মাছ মনে হয় খেয়ে নাও নাকি? আজকে 10-12 পিস খাবো। মোটে 10-12 পিস? কাল খেতে পাবো না। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, 10-12 পিস তুমি পারবে না, তার থেকে বেশি বলছি আমি। চান ঠান করলো নিয়ে এখন ওকে একটু ছাদে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছাদে এসে ও মানে অন্যদিকে একটা বাড়িতে না একটা প্যারট দেখেছে, আর কি করছে দেখো। বলো। ওই দেখে আসতে পারে। হঠাৎ করে এই জিনিসটার উপর চোখ পড়লো। দেখো গাছে কত মুকুল ধরেছে। উফ, আর আমার যে আম খেতে কি ভালো লাগে। আমাদের গাছে প্রচুর মুকুল ধরে, কিন্তু হওয়ার সময় খুব কম, মানে ঝড় বৃষ্টি জল আর্ধেক মুকুল ঝরে পড়ে যায়। হ্যাঁ, তো ওই জন্য খুব কম আম হয়। আর আমাদের কাছে যে আমগুলো হয় না, প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি। বলো। বি সি এস এস। এ কি হচ্ছে? এই যে শুরু হলো, বেগুন ভাজা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, বলছি মোটে ক পিস বেগুন ভাজা হচ্ছে? গোটা 30-32 পিস হচ্ছে। 30-32 মোটে। আর লোক কটায়? 4টি লোক। 4টি লোকে মোটে 30টা, মোটে 30টা, আর বেশি হয় না। আর তোমার হচ্ছে এই যে সিম ভাজা, বালতিতে আলুগুলো দেখো, আলু কেটে ভেজানো আছে। 1.5 কিলো মতো আলু আছে। 1.5 কিলো মতো আলু ভাজা। হ্যাঁ। 4 জন লোকের। পেঁয়াজি হবে 4টে লোকের 1.5 কিলো আলু ভাজা, আর 4টে লোকের 30 পিস মতো বেগুন ভাজা। আর কি হবে? পেঁয়াজি হবে, মাছ হবে। পেঁয়াজি কতগুলো হবে? 20-22টা। মোটে 4টি লোকের 20-22টা। আচ্ছা, আর তুমি খাবে না? আমি খাবো। 4টি লোকের 20-22টা। আমি কি নাকি
হিংস্র প্রজাতির খেতে তুমি জানো কি তুমি এখন শোনাচ্ছ, তুমি কম খাটাও নাকি? ভালোই খাও তুমি। একদম বিশ্বাস করো না এসব। মানে সিজনা, কালকে হচ্ছে সিজনা খাওয়া, আমি সিজনা খাবো করছি। চাটনি হয়ে গেছে, আর এইটা কি? সেটা সর্ষে বাটা আছে মাছের ঝালে। আচ্ছা, আর মেন মাছটা কোথায়? বাবা আনতে গেছে, আচ্ছা বাবা পুজো করলেন না, আচ্ছা। পুজো করে একদম আসার পথে মাছ কিনেছে। সেই কথায় আছে জানো তো, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, সবাই কচি কাচারা সবাই গাড়ি করে নিয়ে ঘুরতে বেরিয়েছে আজকের দিনে। ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো দুটোই, এমনিতে তো সরস্বতী পুজোকে বলে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, আর মেন জিনিস কেন বললাম কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, ঠিক আছে, পৌষ মাস হচ্ছে এই যে ঘুরতে ঘাটতে বেরিয়েছে, আর সর্বনাশ হচ্ছে আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল। ঠিক আছে, তো আজকের দিনে যারা যারা এরকম আমাদের দেশের জন্য মানে শহীদ হয়েছে, হ্যাঁ, তাদের ঘরে আজকে কি অবস্থা বলো তো। কিছু হয়তো বাঙালি রয়েছে, কিছু অন্য অন্য কাস্টের রয়েছে। ঠিক আছে, তো যারা বাঙালি রয়েছে তাদের ঘরেও যদি সরস্বতী পুজো হয়, তারাও তাদের ছেলেকে করবে। ঠিক আছে, তো ওই জন্যই বলছি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, মানে এই দিনটা সেই দিনের কথাতেই মনে থাকে, তারপরে আর কেউ মনে থাকে না। ঠিক আছে, আমার মনে হয় মনে রাখা উচিত, সবাইকে মনে রাখা দরকার। ফোন দিছে না, কে ফোন দিচ্ছে না? মা ফোন দিছে না। যাও মাকে বলো, বলো মা ফোন দাও। বাবা, মা ফোন দাও, মা ফোন দাও, মা ফোন দাও, ফোন দাও। কি দেবো? মা ফোন দিচ্ছে না। দিছে না? ও, মাকে বলো, বলো মা প্লিজ ফোন দাও। প্লিজ ফোন দাও। কি কাতলা, শুধু কাতলা? কাতলাই আনতে বলেছি এবার। আর রুই নেই? সব খাই। মাছের তেল করবে না, বিলু খাই না। ওরে বাবা রে, ওটা খাবে না বিলু, হ্যাঁ? ওটা আজকে ভাজার দরকার নেই, আর কি ভাজবো? কেন? এখন কে ভাজাভাজি করবে ওগুলো? ওই বাবা, কি হচ্ছে? বাবাটা হ্যাঁ, ভাত খাওয়ার বেলা নেই, শুধু আলু ভাজা আর আলু ভাজা। এটা কি খাচ্ছ? আলু ভাজা। আলু ভাজা আর খাবে? আর খাইতে হবে না। এটা পেঁয়াজিটা বুঝছো? আরে বাপ রে, এখানে হচ্ছে হয়ে গেল ভাজা ভুজি। এই যে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা করে খেয়ে ওঠে মাছের পর্ব শুরু হবে। এখানেও বলি 4 কিলো। আর ক কিলো মাছ? 6 কিলো হচ্ছে। 6 কিলো। 6 কিলো এসছে এবারে, মানে অন্যবার 15 কিলো 14 কিলো। অনেক আগে বলছে, তখন ঠান্ডা বেশি। আচ্ছা, তাহলে তো এর আগের বারে কত হয়েছে? 7.5 কিলো না 8 কিলো। তাহলে এটা খুব 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 কম। তখন লোক দিয়েছিল যে ওটা খুব কম, লোকে অন্তপ্রাসের একদম নিয়ে যায়। আমরা জাস্ট এই বেরোচ্ছি এখন, ঠাকুর মাকুর দেখবো। সেটা কই না, আমার ঠান্ডা লাগবে। এটা ডবল জ্যাকেট না, চেঙ্গিস খান জ্যাকেট তো এটা। এই জাস্ট বাড়ি এলাম, এখন একটুখানি ঠাকুরটা দেখতে যাবো আমাদের। আর দেখো একজন শাড়ি পরে রেডি। ওই ঠাকুর কই? ও এইখানে? ও বাবা, আমরা ঠাকুর দেখতে গেলাম। এইটা হচ্ছে আমাদের পাড়াতে একটা ভাই আছে, হ্যাঁ, তো ও পুরোটাই বানিয়েছে, পুরোটাই এত সুন্দর বানিয়েছে, ঠাকুর থেকে শুরু করে এই ঠাকুরটা আমার এই ভাইটার বানানো। হ্যাঁ, ঠাকুর প্যান্ডেল সব ও করেছে, কি অসাধারণ লাগছে বলো তো। এই সব শেষ করে আমরা চলে গেলাম ভিক্টোরিয়া বলে আমরা একটা জায়গা আছে, তো জায়গাটা হচ্ছে তো এখানে করেছে তোমার দেখো চন্দ্রযান 3 এর উপর থিমটা করেছে দেখো, আর ভেতরে ঢুকে অসাধারণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিয়ে তো। আর বাইরে বেরিয়ে যেটা দেখলাম
সেটা তো একদম চক্ষু চড়ক গাছ। দেখলাম হচ্ছে এইটা, এটা কি দিয়ে বানানো তোমরা একটু বলো তো, কি দিয়ে বানানো? এটা পুরোটা হচ্ছে বিস্কুট দিয়ে বানানো, পার্লেজি বিস্কুট দিয়ে, পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দির করেছে। কি অসাধারণ লাগছে বলো তো। হ্যাঁ, তো খাওয়া দাওয়া এখন জাস্ট কমপ্লিট। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর এদিকে দেখো সিনুর এদিকে ঘুমিয়ে শুয়ে পড়েছে। মশার তেল নেই, তো মশার তেল নেই। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব কেন করো না বাবা, কে জানে। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর শর্টস তো আসতেই থাকবে, একদিন 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 একদিন, মানে প্রত্যেক দিন। হ্যাঁ, তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, ঠিক আছে। আর যদি কিছু ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবে। টাটা, গুড নাইট। বেটা বলে দাও গুড নাইট।